আমার একটা প্লেলিস্ট আছে, যে প্লেলিস্টের নাম হচ্ছে রোস্টেড বাই ফ্রিল্যান্সার নাসিম। খুব ছোট্ট একটা চ্যানেল। তো এই প্লেলিস্টটা গত 2 দিন ধরে আমাকে বলতেছে, ভাই তুই একটা ভিডিও আমার এইটার মধ্যে ঢুকায় দে। তো কান্নাকাটি করতেছে যে এর মধ্যে মাত্র 3টা ভিডিও, বাদ বাকিগুলোতে এতগুলো। সো কেউ কলার আর কেউ পিঠের, বলে না একটা কথা, তো এই টাইপের আর কি। তো ভাবলাম ঠিক আছে, ওর একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাক। তো এই জন্য আজকে আমাদের সোনার ছেলেকে নিয়ে কিছু কথা বলা দরকার আছে আমার। এখন দিন এসেছে বলার, আমি নিজে খুব জেলাস ছিলাম এই পলাটাকে দেখে, এবং যার কারণে আজকে কিছু কথা বলবো। আশা করি কথাগুলো শুনে যাবেন। এবং তার আগে আমরা দেখি যে আজকে এই আমাদের ভদ্র ছেলের কী অবস্থা সাবস্ক্রাইবারের। 439, এবং এখন রিলোড দিলে যে কি হবে জানি না। 439, একটু রিলোড দিয়ে দেখি কি বলে। 254 হয়ে গিয়েছে, কমতেই আছে। এবং লাইভ যদি যাই আমি দেখতে চাই, তাহলে এখানে 54 থেকে 53 যে কমতে আছে আমরা দেখতে পাচ্ছি, এবং কমবে আস্তে আস্তে। দেখেন যে বাড়ছে কমছে এক এক করে করে, একদম দেখেন যে কয়েকদিন আগে এখানে 1.3 মিলিয়ন পর্যন্ত ছিল মেবি কাছাকাছি, এবং আজকে হয়ে গেছে 1,11,00,000। তো এইটা আসলে এমন একটা সময় আসবে কমতে কমতে, আমার মনে হচ্ছে যে অবস্থা তাসনিম ভাইয়ের ভিডিওর পরে যেটা শুরু হয়েছে সেটা বলার বাহিরে। তো এইভাবেই কমতে আছে, এই যে কমছে বাড়ছে কমছে বাড়ছে। তো কাউন্টিং রেটটা ফলো করলে দেখা যায় যে প্রতিদিন প্রায় কমে যাচ্ছে 10-20 হাজার করে। এইভাবে কমতে কমতে আজকে 2-3 দিনের মধ্যে তার হয়ে গেছে এরকম। এটা যে 1 মিলিয়নের নিচে আসবে না তার কোনো ইয়ে নাই, আছে গ্যারান্টি দেওয়া নাই। তো আরেকটা জিনিস, মজার জিনিস, সেটা হচ্ছে গতকালকে একটা ভিডিও আপলোড করেছে সে, সেটার ভিউজ হচ্ছে 5,02,000। এবং একদিন আগে আমরা ভিডিও করেছি আমরা খুব ভালো মানুষ, আমরা ভিডিওটা প্লে করে দেখেছি, সুন্দর করেছি। কিন্তু মজার বিষয় হচ্ছে যে কোনো ভিডিও আমার লাইফে আমি দেখি নাই যে 24,000 লাইক আর 1,15,000 ডিসলাইক। মাই গড, আমি তো জিলাস ফিল করছি যদি 1,15,000 ডিসলাইক না হয় আমার এখানে সাবস্ক্রাইবার হয়ে যেত, এই সাবস্ক্রাইবার এই কাউন্টিংটা, তাহলে ভালোই হতো মনে হয়। এনিওয়ে, তো গালিগুলা তো আমার অন্যরকম অবস্থা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, এটা নিয়ে তো সবাই জানেন। তো আমার কিছু আলাদা রকম বক্তব্য আছে এই বিষয় নিয়ে। সবাই তো শুধু রোস্ট করছে, রোস্ট আমার রোস্ট না। আমি আজকে যে কথাগুলো বলবো সেগুলো একদম ভিতর থেকে বলার চেষ্টা করব, মন থেকে বলবো, যেগুলো আমার ভিতরে ছিল। তো প্রথমত আমি বলবো সেটি হচ্ছে সালমান মুক্তাদির বাংলাদেশের একজন ভালো খ্যাতিসম্পন্ন একটা ইউটিউবার ছিল, এবং তাকে নিয়ে সবাই গর্ব করতো, আমরা সবাই জানি। এবং আস্তে আস্তে অনেক উপরে উঠে যায়। তো আমরা কেমন জানেন যে আমরা উপরে উঠতে 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 এমন উপরে উঠে যাই না, তখন নিচের ধুলোগুলো আর চিনতে পারি না, নিচের মানুষগুলো যা আছে তাদেরকে চিনতে পারি না, যারা আমাদেরকে ঠেলে ঠেলে উপরে উঠিয়েছে তাদেরকে চিনতে পারি না। এটা হচ্ছে আমাদের একটা অভ্যাস। আমরা বাঙালি, অনেক মানুষের, অধিকাংশ মানুষের এই অভ্যাসটা আছে। তো একটা জিনিসের জন্য অনেক অনেক থ্যাংক ইউ জানাবো সবাইকে, সেটা হচ্ছে যে বাঙালি আমরা আপনারা সবাই যে পারেন এটার বাস্তবতা দেখিয়েছেন, যে একদিনে কাউকে উঠিয়ে দিতে, একদিনে কাউকে নামিয়ে দিতে। এই কথাটা আমরা সব জায়গায় দেখি, এবং এইটার বাস্তব প্রমাণ হচ্ছে এই সালমান মুক্তাদির চ্যানেলের সাবস্ক্রাইবার ডাউন হয়ে যাওয়াটা। আপনারা দেখিয়ে দিয়েছেন 2 দিনের মধ্যে প্রায় 1,00,000-এর উপরে সাবস্ক্রাইবার চলে গিয়েছে। ফ্যান্টাস্টিক জব ইট ইস। এবং তার আগে সব থেকে থ্যাংক ইউ জানাচ্ছি তাসনিম ভাইকে, তিনি বাংলাদেশের এই ভালগারিটি জিনিসগুলো নিয়ে, মানে যেগুলো নেগেটিভ থিংস আছে সেই জিনিসগুলো নিয়ে কথা বলছেন। সেটা অনেক ভালো। এবং সেটা কেন ভালো, সেটা হচ্ছে যে আমরা আসলে নিজে থেকে অনেক সময় বুঝতে পারি না যে আসলে কোনটা করলে বেটার হবে। এই জন্য উনি একজন গাইডার হিসেবে আমাদেরকে জাগ্রত করে দিয়েছেন বলে কিন্তু আজকে এই সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, তার একটা শাস্তি হচ্ছে। তো আমি প্রথমত কথা বলছি বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনটা নিয়ে। সেটি হচ্ছে যে বিভিন্ন প্রোগ্রামে আমি দেখেছি সালমান মুক্তাদিরকে নিয়ে দাঁড়া করিয়ে দেওয়া হয়েছে মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য, আইসিটি বিষয়ে কথা বলার জন্য। কিন্তু ভাই, টার্গেটেড পিপল নিয়ে যাওয়ার কোনো ওয়ে দেখি নাই। সেটি হচ্ছে আমার জেলাসি ফিল করতো 2014-15-এ। কেন? সেটি হচ্ছে বাংলাদেশের আইসিটি নিয়ে কথা বলার জন্য ট্যাগ গাইজ যেগুলো ইউটিউবে আছে, সোহাগ ভাই আছে, তারপরে এখানে আর অনেকগুলো আছে, সোহাগ থেকে শুরু করে তানভীর আরসাল ভাই আছে, তারপরে এখানে আছে দ্য রিয়েল টেক মাস্টার চ্যানেলটা আছে, তারপরে হেমন্ত চাকমা, অনেকে আছে, এমডি কাউসার, ছোটোখাটো ফ্রিল্যান্সিং কেয়ার, নুরুল্লাহ ভাই, অনেক বড় বড় ভালো ভালো ফ্রিল্যান্সার আছে। যদি নাম উল্লেখ করে দেই, আলী আসগর বকুল ভাই আছেন, তারপরে আছে ফ্রিল্যান্সার বেলাল আমার দিনাজপুর চিরবন্দরে, তারপরে আছে শামীম আহমেদ, তারপরে আছে এখানে আরও থাকতে পারে ফ্রিল্যান্সার সুলতান, অনেকগুলো আছে। আপনারা দেখবেন সফট এক্সপোর ওয়েবসাইটে দেখবেন বহু ফ্রিল্যান্সার আছে। তো আইটি গাইস এবং ফ্রিল্যান্সার সবাই এরা কিন্তু অনেক এক্সপার্ট, এবং তাদেরকে নিয়ে কখনো দেখি না যে সরকার বা অন্য কেউ ভালো কোনো জায়গায় দাঁড়িয়ে
ন্যাশনকে টিচ করতে দিয়েছে বা শেখাইতে বলেছে যে এটা এই মানুষটাকে দিয়ে ভালোভাবে শেখানো সম্ভব। তো আমরা যখন দেখি যে মানে ফ্যান ফলোয়ার আছে মানেই হচ্ছে মনে হয় যে আমি মুই কি হনুরে, ঠিক আছে, এই টাইপের জিনিস হয়ে যায়। তো বাস্তব জিনিস কি জানেন, যে আমার এই যে একটা ফোন আছে, এই ফোনটা যদি আমি আজকে ডেটাটা অফ করে দেই, তাহলে দেখা গেল যে আমার কেউ কারো নয়। আপনি চিন্তা করে দেখেন, আজকে যদি আপনি ডেটাটা অফ করে দেন, কানেকশনটা, আপনার এই ফলোয়ার্স, ফ্যান্স, তারপর লাইকস, ডিসলাইকস, কমেন্টস কিছুই না। সো কি হবে এত ফ্যান ফলোয়ার দিয়ে যদি মারা যাওয়ার পরে 20টা কাতার পূর্ণ না হয় জানাজার সময়? এই জিনিসগুলো চিন্তা করা দরকার। এখন এই ছেলেটার কিছু ভুল জিনিস আমি মেনশন করি, সেটি হচ্ছে যে আমার পক্ষ থেকে, আমার পার্সপেক্টিভ থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রেডিও চ্যানেলে গিয়ে সেখানে গিয়ে তার নিজের পার্সোনাল যে গুপ্ত বিষয়গুলো সেগুলো শেয়ার করাটাই তার মেবি সব থেকে বড় ভুল ছিল, এবং যার কারণে মানুষ জাগ্রত হয়ে গিয়েছে, দেখেছে, শুনেছে, এবং এই কারণেই এখন তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। তো তা সে আরও একটা কথা বলেছিল সেখানে, সেটি হচ্ছে যে সে তার পার্সোনাল লাইফটা এক্সপোজ করে, আর্নিং করে, পেটের খোরাক মেটায় বা নিজে চলে, এরকম কিছু একটা কথা বলেছিল, আর্নিং করে। তো ভাই দেখেন, আর্নিং করতে গেলে অনেক রাস্তা আছে, যেমন আমরা করছি, আমরা ইউটিউবে আর্নিং করছি, অনেকেই করছে, ঠিক আছে, ইউটিউব থেকে আসে ভালোই মোটামুটি, যেটা আসার মতো আসে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা আরও অন্য কিছু কাজ করি। তো আপনিও তো পারতেন বেছে নিতে, অনেক উপায় আছে, আপনিও তো পারতেন ফ্রিল্যান্সিং করতে পারতেন, আপনিও তো পারতেন আরও বিজনেস করতে পারতেন। কিন্তু কেনই বা মানুষকে সফট পর্ন দেখিয়ে দেখিয়ে সাবস্ক্রাইবার গেইন করে সেখানে অ্যাড শো করিয়ে ইনকাম করতে হবে? সেটা তো একদম হালালও হচ্ছে না, ঠিক আছে না? তো আমি কেন এটা বিষয় নিয়ে কথা বলছি, বিকজ এটা আমাদের আইসিটির সেক্টরটাতে পড়ে। কেন? তাকে বলা হয় যে ইউটিউবের কি বলে, বাংলাদেশের সব থেকে সফল ইউটিউবার এবং প্রথম ইউটিউবার, এবং আইসিটিতে সে ভালো করেছে, হ্যান ত্যান এরকম। কিন্তু আমরা যখন ফাটাই ফেলি তখন কোনো নাম হয় না, ঠিক আছে? সো ফ্রিল্যান্সাররাও অনেক ভালো কাজ করে, আইটি নিয়ে যারা ভিডিও বানাচ্ছেন তারাও অনেক ভালো করছে, কিন্তু কারো কোনো কিছু ভালোভাবে পাবলিশ হচ্ছে না। এদের ভিডিওগুলোতে যত পরিমাণ ভিউ হয় তত পরিমাণ ভিউ আমাদের চ্যানেলগুলোতে হয় না, ফ্রিল্যান্সিং কেয়ারে হয় না, শখ ভাই চ্যানেলে হয় না, ঠিক আছে? যে চ্যানেলগুলো আছে আইটি রিলেটেড, অ্যান্ড্রয়েড টিপস দিচ্ছে, এই করছে, কারো হয় না। আমরা এগুলো নিয়ে পরে আছি, কিন্তু আমাকে ভাবতে হবে যে আমি দেশকে, জাতিকে কী দিচ্ছি। আমি যখন একটা কাজ করতে যাই আমি নিজে ফিল করি যে আজকে আমি যেভাবে আছি, আজকে যা বলে যাচ্ছি, ভিডিওগুলো থাকবে হয়তো একদিন আমি থাকবো না, তখন মানুষ আমাকে নিয়ে কী ভাববে, কী বলবে, যেন অন্তত এটুকু যেন বলে যে না, এই ছেলেটা ভালো ছিল বা এই ছেলেটা এই কাজটি করে গিয়েছে, কষ্টটা যেন ফিল করে, বা মনের মধ্যে যেন একটু মানে কী বলে, মেহসুস বলে না হিন্দিতে, এই জিনিসটা যেন ফিল হয়। সেটার উপর বেস করে আমার নিজের খুব কাজ করতে ইচ্ছা করে যে আমি যা করছি যেন আমি যাওয়ার পরে যেন অন্তত মানুষ আমাকে মনে রাখে। এই জিনিসটা করা দরকার, ঠিক আছে? আজকে তো দেখেন যে ভাইরাল হওয়া কোনো ব্যাপার না, সেফুদা ভাইরাল, কই কোয়ালিটি মেনটেন করতে হবে। অনেক অনেক ভাইরাল কিছু আছে। আজকে চটি গল্পের চ্যানেলগুলো তো দেখবেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। তো সাবস্ক্রাইবার থাকলে যে সে খুব সম্মানিত ব্যক্তি হবে আর তাকে স্টেজে দাঁড়া করিয়ে দিতে হবে মানুষকে লিড দেওয়ার জন্য, তা কিন্তু নয়। সো এখানে কিছু জিনিস মিস্টেক রয়েছে আমাদের নিজের, তারপরে পাবলিকের, সেই ছেলেটার, অ্যাডমিনিস্ট্রেশনের, অনেক কিছু রয়েছে। তো আমার জাস্ট কয়েকটা কমেন্ট বা কথা থাকবে, সেটি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যে জিনিসগুলো হচ্ছে, ইউটিউব মানে আমরা শুধু বাংলাদেশ চিন্তা করতে পারি না, ইউটিউব মানে হচ্ছে পুরো ওয়ার্ল্ড। ইউটিউবে আমি যে আপলোড দিচ্ছি পুরো ওয়ার্ল্ড দেখে, ঠিক আছে? বাট এখান থেকে সংখ্যাগরিষ্ঠতায় হয়তো বা বাংলাদেশে ভিউয়ার বেশি, কারণ আমরা বাংলায় কথা বলি, এই কারণে। আবার যেই কারণে বাংলাদেশের এই ভালগারিটি ভিডিওগুলো দেওয়ার কারণে হচ্ছে যুব সমাজ নষ্ট হচ্ছে, আমরা জানি। কিন্তু এইটাও মানতে হবে যে যুব সমাজ কিন্তু বিকিনি ভিডিওগুলো দেখে, মানে হলিউডের জিনিসগুলো দেখে, তারপর হচ্ছে যে যেগুলা সফট পর্ন আছে, ইউএস থেকে হয় আপলোড, ইউরোপিয়ান কান্ট্রি থেকে হয়, সেগুলো কিন্তু দেখে। কিন্তু যারা সেগুলো দেখে তারা অ্যাকচুয়ালি তারা শিক্ষিত, তারা সার্চ করতে জানে কোনটা দেখতে হবে, এই করতে হবে, তারা আসলে বুঝে জিনিসগুলো। কিন্তু ছোট ছোট বাচ্চারা বা এখন আমার ছোট ভাই ভাগ্নি সবাই ফোন ইউজ করে, তাদের ফোন মনে করেন যে আমি নিজে দিয়েছি, এখন ফোন হাতে নিয়ে যদি এখন কিছু একটা বাইর করে চলে আসে এবং দেখে কেমন লাগে। তো এখন এটা আসলে বন্ধ করার মতো কোনো উপায় নেই, যদি আমরা তাদের সাবস্ক্রাইবার কমিয়ে দিই হয়তো বা একটু কমে যেতে পারে, কিন্তু তাই বলে কিন্তু মানুষটা কিন্তু আমার মনে হয় না যে সে হবে, ঠিক হবে। বাট একটা জিনিস হচ্ছে কি, যে মানুষ
একটা সময় চলে আসে যে যেই সময়টাতে অ্যাকচুয়ালি খারাপ হতে 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 বা মানে মিস্টেক করতে করতে এমন দূরে চলে যায় সেখান থেকে ব্যাক করারও কোনো উপায় পায় না, আবার সামনে আগারও কোনো মানে রাস্তা পায় না। এরকম অবস্থা মেবি সালমান মুক্তাদির হয়ে গেছে আজকে, এবং যার কারণে সে এই জিনিসটা বেশি করে করছে। কিছুদিন আগ থেকে তাকে এই জিনিসগুলো নিয়ে অনেক কথা বলা হয়েছে, তারপরেও সে কিন্তু এই ভিডিওটি তৈরি করেছে, এবং যার কারণে আজকের তার এই অবস্থা হচ্ছে এবং আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে। তো এখন একটা মেইন কথা হচ্ছে কি, যে আমরা যে কাজগুলো করি ভিউয়ার্সদের আমি কিছু কথা বলে দিচ্ছি। ভিউয়ার্সরা আপনারা দেখেন এন্টারটেনমেন্ট করবেন, যদি আপনাদের সফট পর্নের দরকার হয় বা এটা হয় ওইটা হয়, ঠিক আছে, আপনি একটা জিনিস করেন, সফট পর্ন দেখবেন বা নিজেকে একটু হর্নি মনে করবেন, যাই হোক এনিওয়েজ আমি ফ্র্যাঙ্কলি কথা বলছি, লাইক করি এটা, ঠিক আছে, আপনি ইংলিশগুলো দেখেন না কেন, আপনি ইংলিশ মুভি দেখেন, 18+ মুভি দেখেন, ওখান থেকে দুইটা বেনিফিট আপনার আসবে। একটা হচ্ছে আপনার ওই যে খারাপই কুকর্ম, আর একটা হচ্ছে আপনার ইংলিশ স্কিলটা, লিসেনিং স্কিলটা বাড়বে, আপনি সেটাও করতে পারেন। সো বাংলা দেখে কী লাভ ভাই বলেন? তো জাস্ট আমি এই জিনিসটা শেয়ার করলাম এইভাবেই। আর একটা বিষয় হচ্ছে কি, যে আমরা এন্টারটেনমেন্ট করতে পারবো, এন্টারটেনমেন্ট করার জন্য কিন্তু এই সফট পর্ন দেখার দরকার নাই বা পর্ন দেখতে হবে না, অনেক রাস্তা আছে, সব জায়গাতে এন্টারটেনমেন্টের জায়গা করে নিতে হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, যে করে নিতে পারে সেই হচ্ছে সাকসেস। সো আপনি মুভি দেখেও এন্টারটেনমেন্ট করতে পারেন, আপনি ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়েও এন্টারটেনমেন্ট করতে পারেন, সব জিনিসই করতে পারেন। কেন এই ভিডিওগুলো দেখে এন্টারটেনমেন্ট করতে হবে, কেন এগুলোকে শেয়ার করতে হবে, কেন এই করতে হবে, চিন্তা করে দেখেন আপনি। তো এখন আমি দেখেন, আমি যদি ইয়াতে চলে যাই, আমি স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখাই একটা জিনিস আমরা আরও মিস্টেক করে থাকি, আমার ভিডিওতে আমি দেখাচ্ছি এটা। এখানে এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, যে আমরা যখনই একটা জিনিস দেখলাম যে ধুমচা আয় করুন মোবাইল দিয়ে অ্যাপগুলো থেকে, আমি এখানে আলোচনা করেছি কোনটা, হ্যাঁ অ্যাপগুলো দেখিয়েছি এবং আলোচনা কীভাবে আর্নিং করা যায়, আপনি নিজে থেকে কীভাবে ফাইন্ড আউট করবেন সেগুলো একদম ভালোভাবে আলোচনা করেছি। একদিনে আপনার ভিউজ করেছেন 35K, কিন্তু এখানে 20টা ওয়েবসাইট দিলাম যেখান থেকে আপনি হাজার হাজার ডলার আর্নিং করতে পারবেন যদি স্কিল ডেভেলপ করতে পারেন, সেটাতে কিন্তু আপনার ভিউ করলেন 2000 একদিনের মধ্যে। তো আমরা আসলে খুব কুইকলি মানে সব কিছু পেতে চাই, যেই জিনিসটা আসলে সম্ভব না। এই ওয়ার্ল্ডটা অনেক হার্ড এখন, ঠিক আছে, আবার সোজাও অনেক, ঠিক আছে। তো আমরা মনে করি যে একটা মোবাইল ল্যাপটপে একটা কম্পিউটার নিয়ে গেলাম আর হয়ে গেল ফ্রিল্যান্সিং, এরকম না। তো যাই হোক, এই টপিকের এই ভিডিওতে ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করবো না, আমি জাস্ট এটুকুই বোঝাচ্ছি যে ভালো জিনিসে আমাদের এখন পর্যন্ত চোখ যাচ্ছে না, যাচ্ছে কোনগুলোতে যেগুলোতে টাইম ওয়েস্ট ছাড়া আর কোনো কিছুই না, ঠিক আছে। তো যুব সমাজকে ঠিক রাখার জন্য আমরা এই যে চ্যানেলগুলো আছে টেক রিলেটেড ভিডিও তৈরি করছি মানুষ, কারণ বাংলাদেশের মানুষ এখন আমি যেটা দেখেছি প্রায় 90% মানুষ অনেক আইসিটিতে অনেক অজ্ঞ, যাদের এখনও তারা জানে না, অনেকেই জানে না, যারা ইউটিউব ব্যবহার করছেন আমার মতো এখনও অনেকেই জানে না যে ইউটিউবের আসলে প্লেলিস্ট কাকে বলে, ভিডিও ট্যাব কাকে বলে, কমিউনিটি ট্যাব কাকে বলে, চ্যানেলস কাকে বলে, এই জিনিসগুলো এখনও অনেকেই জানে না, ঠিক আছে, ক্যাটাগরি কাকে বলে, ঠিক আছে, এই জিনিসগুলো অনেকেই জানে না। সো এগুলো আমরা শেখানোর ট্রাই করছি, সোহাগ ভাই আছে, আমি আছি, তারপরে এখানে ফ্রিল্যান্সিং কেয়ার চ্যানেল আছে, তানভীর রাসেল আছে, রিয়েল টেক মাস্টার আছে, অনেকগুলো চ্যানেল আছে যারা এগুলো নিয়ে কাজ করছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন যে এই ভিডিওটা সে আজকে আপলোড দিয়েছে, 5 লাখ ভিউ হয়ে গিয়েছে, 5 লাখ মানুষ দেখেছে, কিন্তু আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড করি ওই ভিডিওগুলোতে ভিউ হয় না। কেন হয় না? কারণ মানুষ এগুলোতে ইন্টারেস্টেড না, শিখতে আগ্রহী না। তো আপনাদের ভিউয়ার্সদের একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আপনারা অন্তত যেটা শিক্ষণীয় জিনিস সেটাকে শেয়ার করবেন। তো বাংলাদেশের জন্য আমি স্যালুট জানালে অবশ্যই আইমান সাদিককে স্যালুট জানাতে হবে, কারণ এই ছেলেটা অনেক দিন থেকে দেখছি আমি খুব ভালো কাজ করেছে এবং দেশটাকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে, দেশের অনেক নাম সুনাম অর্জন করেছে, বহুত কিছু করেছে। কিন্তু সালমান মুক্তাদিরের কথা আমার কি বলবো আর বলার বাহিরে, ঠিক আছে। আর তাসনিম ভাই যে কাজটি করছে এটা অনেক বড় একটা কাজ করছেন, তার কারণ হচ্ছে আমরা নিজেরাই অনেক সময় বুঝতে পারি না যে আসলে কোনটা করলে বেটার হবে, এবং তিনি সেটাকে ভালোভাবে এক্সপ্লেন করে আমাদের মাথায় ভিতরে জাগ্রত করে তোলেন। তার জন্য তাকে অনেক স্যালুট করতে ইচ্ছে করে। তো লাস্ট কথা আমি একটাই বলবো, আনসাবস্ক্রাইব সালমান মুক্তাদির, সোজাসুজি বলছি, এবং অবশ্যই যারে শুধু তাকে না আমাকেও যদি দেখেন যে আমার মধ্যেও কোনো কিছু খারাপ পেয়েছেন, যদি খারাপ লাগে থাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমি আনসাবস্ক্রাইবের কথা বলছি না, অ্যাভয়েড করবেন, আনসাবস্ক্রাইব করে দেবেন। আনসাবস্ক্রাইব করলে অ্যাভয়েড হয়ে গেলো, আর আনসাবস্ক্রাইব যদি না করেন তাহলে আপনারা কিন্তু ভিডিও পেতেই থাকবেন। সো আমার হোক, সালমান মুক্তাদির হোক বা অন্য কেউ হোক, আপনারা এই করে দেবেন, কি করবেন, আনসাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে, এই যে আমি আপনাদেরকে দেখি আনসাবস্ক্রাইব করছি, একটা ফোন চলে এসেছে, আমি রিয়েলি সরি, আমি এটাকে মিউট করতে ভুলে গিয়েছি। তো আমি নিজেও আপনাদের সামনে থেকে এই এড চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করলাম আজকে থেকে। সো আনসাবস্ক্রাইব, ওকে ডান, আমি করে দিলাম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং
মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন। অন্তত যারা নতুন ইউটিউবার হতে চাচ্ছেন তারা অন্তত এখান থেকে কি বলবো এখানে ভালো কন্টেন্ট নিয়ে স্টার্ট করবেন, ঠিক আছে? খারাপ কন্টেন্ট দিয়ে না, ভালো কন্টেন্ট দিয়ে অনেক ওঠা যায়। আপনারা নিজে চিন্তা করে দেখেন যে এখানে আরও অনেক টেক রিলেটেড চ্যানেল ছিল, সেগুলো থেকে আজকে আমার চ্যানেলটা অন্তত অনেকটা উপরে উঠে গিয়েছে। এটার একটা কারণ হয়তো বা আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পেরেছি, ঠিক আছে? তো এইভাবেই যে মানুষ কল দিচ্ছে বা ফোনটা রিসিভ করতে হবে, কথা বলতে হবে, সার্ভিস দিতে হবে, এভাবেই করে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।